আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে যে টপিকটা বা যে জিনিসটা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা ব্যাংক টু বিকাশ করবেন। মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের বিকাশে টাকা পাঠাবেন বা বিকাশ থেকে কিভাবে ব্যাংকে টাকা পাঠাবেন এটি একটু আগে দেখাই। কিভাবে বিকাশ থেকে মানে ব্যাংকে টাকা পাঠাবেন, ঠিক আছে? এখন বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য আপনারা সর্বপ্রথম আপনার বিকাশের ড্যাশবোর্ডে চলে আসবেন। আসলে এরকম আসবে। আমি বিকাশ লগইন করে নিছি। আপনি অ্যাপ থেকে পাঠালে সবথেকে সুবিধা হয়। বিকাশ অ্যাপ থেকে লগইন করার পরে আপনি একটু এখানে দেখবেন যে আরো দেখুন, যে এখানে আমি একটু মার্ক করে যদি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখেন আরো দেখুন বা আপনাদের মোড থাকতে পারে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন একটা অপশন আছে এখানে ব্যাংক টু বিকাশ বা বিকাশ টু ব্যাংক, সরি, এখানে দেখেন বিকাশ টু ব্যাংক, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখা যাচ্ছে ভিসা বা ডেবিট কার্ড, আর নিচে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, সরি, উপরেরটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, নিচে হচ্ছে ভিসা এবং ডেবিট কার্ড। তো আপনারা যেহেতু ইয়ে করবেন, রিচার্জ করবেন বা ব্যাংকে টাকা নেবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা, এটা উপরেরটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে, সরি, এখান থেকে সিলেক্ট করবেন, করলে আপনাদের এইভাবে নিয়ে আসবে। এখানে আপনারা অনেকগুলো ব্যাংকের অপশন পেয়ে যাবেন। আর যে ব্যাংকে নিতে চান সেই ব্যাংকেটা ইয়ে করবেন। আর দেন হচ্ছে আমি যেহেতু একটা আজকে দেখাবো হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক যেটা, বা আমার যেটা অ্যাকাউন্ট, আমার কাছ থেকে যারা রিচার্জ নিচ্ছেন তারা যেভাবে পাঠাবেন, তাদেরকে বলতেছি কিভাবে টাকা পাঠাবেন। ওনারা একটু নিচের দিকে যদি আসেন আপনারা, এখানে আমি আপনাদের ভালো করে দেখাই দিচ্ছি। এই দেখেন সাউথ ইস্ট ব্যাংক এলপিসি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এইটা, এটা মূলত ওইটা। তারপরে যদি একটু মার্ক করে দিই আপনাদেরকে, এখানে দেখেন একটু ভালো করে একটু মন দিয়ে হচ্ছে ইয়ে করে দিয়ে না, ভালো করে দেখে নেন কিভাবে কোনটা নামটা হচ্ছে এটা। এখান থেকে আপনার এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে, সরি একটা ফোন আসছিল আমার, ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে লেখা আছে আমার অ্যাকাউন্ট, আর হচ্ছে অন্য অ্যাকাউন্ট। যেহেতু আপনার অ্যাকাউন্টটা আপনার নিজের না, অন্য একটা অ্যাকাউন্টে পাঠাবেন, সেক্ষেত্রে হচ্ছে অন্য অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর অ্যাকাউন্টের নাম্বার টাইপ করতে বলতেছে, নাম্বারটা অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর তারপর হচ্ছে আপনারা নাম্বারটা ধরেন কপি করছেন বা টাইপ করতেছেন, আমি টাইপ করে দেখাই। 100718600016। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের নাম্বার। তাদের নাম্বারটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, কিভাবে পাঠাবেন আমার সাথে যোগাযোগ করবেন, এটাই সব থেকে বেটার অপশন। তারপরে এগিয়ে যান, এগিয়ে যাওয়ার মধ্যে ক্লিক করবেন। দেখেন আমার এখানে নাম চলে আসছে, ঠিক আছে? ওই অ্যাকাউন্টের নাম চলে আসছে। নাম আসার পরে আপনি এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিবেন। তা আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার পিন নাম্বারটা দিয়ে নিই। পিন নাম্বার দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে ইয়া করবেন, কনফার্ম, কনফার্ম বাটন হচ্ছে এটা। তো কনফার্মে যখন আপনারা ক্লিক করে দিবেন, আপনাদের সামনে এরকম চলে আসবে, বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান বা হচ্ছে এরকম সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে আপনার হোমেও আসতে পারেন। যদি আমি একটু ব্যাক বাটন বা হোমে প্রেস করি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা সেভ করলাম। দেখেন এখানে সেভ হয়ে গেছে। সাপোজ আমি এখানে টাকাটা পাঠাবো, এখন আমি আবার চলে যাব সেই আগের জায়গায়। আসার পরে দেখেন উপরের দিকে আমার ব্যাংকগুলো চলে আসছে, যেগুলো আমি সেভ করে রাখছি। তো যেহেতু আমি এলপিসি বা সাউথ ইস্ট ব্যাংকে পাঠাবো, সেহেতু হচ্ছে আমি এটাই ক্লিক করে দেবো, বা আপনাদের উপরে একটাই আসবে, এটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে নামটা চলে আসবে। দেখেন মিরাজ শেখ চলে আসছে। অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা কত টাকা দিতে চাচ্ছেন, সাপোজ আমি 50 টাকা দেবো। দেওয়ার পর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এইভাবে হচ্ছে আপনার, সরি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা রেফারেন্স যদি লিখতে চান, এখানে উপরে রেফারেন্স লিখতে পারেন। আর না হলে আপনারা এখানে আপনারা আপনাদের পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে যদি ক্লিক করে দেন, তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম চলে আসবে। তারপর নরমালি যেভাবে টাকা পাঠান ওইভাবে টাকা পাঠাবেন। আপনারা হচ্ছে এখান থেকে চেপ দিয়ে ধরে রাখবেন। দেখেন আপনার টাকাটা চলে গেছে। এই যে আপনি যে টাকাটা পাঠাইছেন এটা একটা প্রুফ। হ্যাঁ, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা আমাকে দিলে আমি আপনাকে রিচার্জ দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে যারা আপনারা বিকাশ টু ব্যাংক করবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।